প্রিয় খামারি ভাইয়েরা, তো আজকে আমরা আমাদের নিপিয়ার ঘাসের জমিতে যাব, যে আমরা কিভাবে নিপিয়ার ঘাস কাটি এবং নিপিয়ার ঘাস কাটা হতে আমরা কিভাবে নিপিয়ার ঘাসের সাইলেজ তৈরি করি এবং কি কি কাজ করা লাগে, ঘাসের জমিতে কত কষ্ট করা লাগে, সব আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর আমরা ঘাস দিয়ে যেভাবে আমরা সাইলেজগুলো তৈরি করি, এই ভিডিওর ভিতরে কিন্তু সব কিছুই আপনারা দেখতে পারবেন। তো আমাদের সাথে থাকেন, চলেন আমরা আমাদের ঘাসের জমিতে চলে যাই। তো আমরা আমাদের ঘোড়ার গাড়ি নিয়ে আসছি, ঘোড়ার গাড়িটাকে এইখানে রাইখে আমরা চলে যাইতেছি আমাদের ঘাসের জমিতে। দেখেন সামনে পাটের জমি, এই পাটের জমির পাশ দিয়েই আমাদের ঘাসের জমিতে যেতে হয়। তা আমি কিভাবে আমরা নিজেরাই ঘাস কাটি এবং কি আমি এই দেখেন এই যে ঘাস কাটতেছি। তো আমার সাথে আরও অবশ্যই আছে, আমার সাথে আরও সাইডে আমার লোক নিছি যে আজকে একটু বেশি করে ঘাস নিব, তাই আমাদের ঘাস কাটার জন্য আমরা ঘাস কাটতেছি। এই ঘাসগুলো নিয়ে আমরা মেশিনে চপিং করব। আমাদের মেশিন চপিং করে আমরা কিভাবে আমাদের পেগেটের মাধ্যমে, যে পলি এবং কি বস্তার মাধ্যমে আমরা আমাদের সাইলেজগুলো আমরা তৈরি করব। যেহেতু আমাদের আল্লাহর রহমতে ঘাস আছে, তাই আমরা নিপিয়ার ঘাসের আপনার কি সাইলেজ বানাবো, আপনারা দেখেন। আর এই নিপিয়ার গাছের সাইলেজটা বানানো একদমই সহজ, তার কারণ আপনি নিপিয়ার গাছের সাইলেজও যদি বানান তাহলে 21 দিন পরেই আপনি খাওয়াতে পারবেন। আমি এর আগেও বানাইছি, পরীক্ষামূলকভাবে বানাইছিলাম, অনেক প্রায় 1 টনের মতো আপনার বানাইছি, তারপরে আবার বানাইছি, সবগুলো ইনশাল্লাহ ভালো হয়েছে। তাই দেখেন আমরা ঘাস কাটতেছি, আমরা এই ঘাস কাটে আমরা এই ঘাসগুলোকে আপনার ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাব। তা আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন এবং কি দেখেন সব কিছুই এক ভিডিওর ভিতরে ইনশাল্লাহ দেখা পারবেন যে আমরা কিভাবে কি করতেছি। আমাদের ঘাস কাটা চলতেছে একদম পাল্লা দিয়ে, সবাই ওই পাশে আরও আছে মানুষ, তারা কাটতেছে, আমি এই সাইডে কাটতেছি। তাই দেখেন আমরা কিভাবে ঘাসগুলোকে আমরা কেটে আপনার নিয়ে যাই। আরেকটা কথা, যে আমাদের ঘাসের পর্যাপ্ত কাটিং আছে, আমাদের আরেকটি জায়গায় আমাদের কাটিংয়ের জন্য ঘাস রাখা আছে। যদি আপনাদের কোনো কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমি এই ভিডিওর মাধ্যমেই আমার নাম্বার দিয়ে দিব। অনেকেই কন্ট্যাক্ট নাম্বার চাইছেন, অবশ্যই ফোন দিবেন যদি কাটিংয়ের দরকার হয়। কেউ উঁচা জমি থাকলে এই মুহূর্তে কাটিং লাগাইলে অনেক সহজ, কারণ মাঝে মাঝে বৃষ্টি হয়, এই জন্য পানি না দিলেও ঘাস হয়ে যাবে। যদি কারো একটু হলেও উঁচু জমি থাকে তাহলে যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে কাটিংয়ের জন্য। বাইরে যে মূল্যে বিক্রি করে আমরা এত না নিলেও আমরা অল্পর ভিতরেই আমরা আপনাদের খামারিদের দিয়ে দেব যদি কারো কাটিংয়ের প্রয়োজন হয়। এই পাশে আমি কাটিংয়ের জন্য এই ঘাসগুলো রাখছি, দেখেন অনেক সুন্দর মানের, মানে খুব সুন্দর নিপিয়ার হাইব্রিড আপনার কাটিং এগুলো আপনার হয়েছে। তাই এই জায়গা থেকে আমরা কাটিং দিতে পারবো। যদি আপনাদের কারো কাটিং লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ, কমেন্ট করবেন এবং কি প্রয়োজন হলে ফোনেও যোগাযোগ করবেন। তো এইগুলো হচ্ছে আমাদের কাটিংয়ের জন্য রাখা, দেখেন কত সুন্দর আপনার ঘাস একদম বাতি হয়েছে। এগুলো আমরা আপনার বস্তাজাত করে নিলে আপনার এই মুহূর্তে যদি উঁচু জমিতে লাগান যায় তাহলে বৃষ্টি, যে পরিমাণে বৃষ্টি মাঝে মাঝে হয় এখন আর কোনো পানির দরকার হবে না, কিন্তু ঘাস পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়ে যাবে একটু প্রসেস করে যদি আমরা লাগাইতে পারি। আপনারা লাগান আর কি। তো আমাদের ঘাস কাটা আজকের মতো শেষ, চলেন আমরা এখন ঘাস নিয়ে চলে যাব। ঘাস নিয়ে যাইয়ে আমরা কিভাবে মেশিনে ঘাস কাটি এবং কি মেশিনে ঘাস কাটার পরে আমরা কিভাবে প্যাকেটজাত আপনার সাইলেজ করি, এইটাও দেখা পারবেন। তা আমরা এই যে চলে আসছি আমাদের বাড়িতে ঘাস নিয়ে। তা আমরা ঘাস নিয়ে আসছি, এখন আমরা ঘাসগুলো কিভাবে আমরা কাটিং করি দেখেন। আমরা এই কাটিংগুলো আপনার ঘাসগুলোকে আমরা কাটতেছি এখন মেশিনে। এই ঘাসগুলোকে কাটার পরে আমরা কিভাবে আপনার সাইলেজ তৈরি করব দেখেন আপনারা।
কত স্পিরিটই কাটতেছে ঘাসগুলো। আরেকটা কথা যে ঘাস হোক আর আপনার ফার্ম হোক, নিজের পরিশ্রম দিতে হবে। যতই মানুষ থাকুক না কেন, খামারে যত মানুষই থাকুক, যখন নিজে পরিশ্রম এবং কি নিজের শ্রম দিয়ে নিজে থাইকে কাজ করা পারবেন, সেখানে লাভবানের সংখ্যা অনেক অংশে বেড়ে যায়। তাই সবাই আপনারা যদি শ্রম দিতে পারেন প্রচুর পরিমাণে, তাহলে অবশ্যই খামারের দিকে যাওয়া যাবেন। আর যদি শ্রম দিতে না পারেন, তাহলে খামারের দিকে যাওয়ার আমি মনে করি যে কোনো প্রয়োজন নাই, তাহলে লসের সংখ্যাই কিন্তু বেশি হয় ভাই। তাই দেখেন, আমরা এই যে ঘাস কাটলাম, জমিতে গেলাম, ঘাস কাটলাম, ঘাস আনছে, মনে করেন যে ঘাস আনার পরে যে ঘাস আবার মেশিনই ভাঙতেছি, এই ঘাস আবার এখন সাইলেসে প্যাকেটজাত করব। এবং কি এইটা কিন্তু আপনার, আমি যদি নর্মালি ভিডিও দিতাম তাহলে কিন্তু 1 ঘন্টা প্লাস ভিডিও হইতো, আর পুরো ভিডিও দিলে ঘাসের বই থেকে তাহলে আরও বেশি হইতো। কিন্তু আমি যেটা ভিডিও করা ছিল, কিন্তু এই ভিডিওটাকেই আমি আপনার একটু ইয়া করে দিয়ে আপনার, যাতে আপনারা শর্টভাবে সব কিছু দেখতে পারেন, হ্যাঁ, এই জন্য আমার এই ভিডিওটা করা। তাই দেখেন, এই যে আমরা সাইলেসের জন্য ভরতেছি, আমাদের ছোট ছোট বস্তায় আমরা সাইলেসগুলো করতেছি। আর ঢাকার থেকে অবশ্যই আমরা অর্ডার দিয়ে এবার বড় বস্তা নিয়ে আসছি, কালকে আসবে। ওইগুলো আসলে আমাদের পরবর্তীতে আমরা বড় 50 কেজির যে বস্তা, সেইগুলো আমরা সাইলেস করব। আপাতত আমাদের এগুলো 25 কেজি থেকে 27 কেজি হইতেছে, কারণ আমাদের পলিগুলো অনেক ছোট, ভুলে আনা হয়েছে অনেক ছোট পলি। এই কারণে আমরা আমাদের এই সাইলেসগুলোর প্যাকেটটা অনেক ছোট হইতেছে। আর এত ছোট প্যাকেট করে কিন্তু কোনো লাভ হবে না। আমরা যে প্রসেসে করতেছি, আমরা এইটার আপনার যে মশার আছে, যে শুকনা, আপনার একদম চুপচুপে ভিজাও না, আর একদম মনে করেন যে ইসে খড়ের মতো শুকনাও না, মিডিয়াম যখন আছে তখন আমরা এটা দিয়ে সাইলেস বানাইতেছি। আর এই সাইলেসটা কিন্তু আমরা অন্য কিছুই ব্যবহার করতেছি না। কারণ আপনারা বলতে পারেন নিপিয়ারের কি সাইলেস হয়নি? অবশ্যই হয়, কারণ নিপিয়ারের সাইলেসে আমি কিন্তু এর আগেও আমি বানাইছি, এবং কি একদম স্বর্ণের মতো জিলজিল করে, আমি গরুকেও খাওয়াইছি, সুন্দর খায়। তাই আপনারাও নিপিয়ার এই সাইলেসটা বানাইতে পারেন। কিছুই না, শুধুমাত্র এই ঘাসটাকে চপিং করবেন ভালোভাবে, এবং কি প্যাকেটজাত করবেন যাতে কোনো হাওয়া না ঢুকে, এবং কি ভ্যাকুয়াম থাকলে ভ্যাকুয়াম দিয়ে হাওয়াটাকে টেনে বের করে দিবেন, তাহলেই আপনার এই ইয়া হবে, আপনার সাইলেস হয়ে যাবে, সাইলেস হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আপনারা সাইলেসটা তৈরি করতে পারেন, অবশ্যই অনেক উপকারে আসবে প্রত্যেকের। কারণ যাদের ঘাস বেশি আছে, তারা সাইলেস করে রাখলে আপনার সাইলেসের কোনো রকম ক্ষতি নাই। সাইলেস খাওয়াইলে কিন্তু গরুও ভালো থাকে। আর যখন আপৎকালীন সময়, এবং কি যখন আপনার পানি বর্ষার সিজন হয়ে যায়, কোনো ঘাস পাওয়া যায় না, তখন কিন্তু এই সাইলেসগুলো অনেক উপকারে আসে। কারণ আপনি যে গরুটাকে 40 কেজি ঘাস দিতেছেন, ওই গরুটাকে যদি 3 বেলা 15 কেজি সাইলেস দেন, আর যদি ওই সাথে আপনার শুকনো দানাদার ভুসি দিয়ে মাহি দেন, খাইয়ে ওরা কিন্তু ওই সেম এনার্জি প্রোটিন আপনার গরুর শরীরে পাবে। তাই অবশ্যই আপনারা যদি মনে করেন যে সাইলেস কারো ঘাস বেশি আছে, এইভাবে প্রক্রিয়াজাত করে আপনারা সাইলেস করে রাখতে পারেন, তাতে আমি আশা করি যে অনেক উপকারে আসবে, অনেক উপকার হবে। তা আমরা এই যে ভ্যাকুয়াম দিয়ে দেখেন, আমরা সাইলেসটাকে আমরা করতেছি, কারণ আমরা ভ্যাকুয়াম দিয়ে আমাদের যে এই ব্যাগের ভিতরে যে হাওয়া আছে, এই হাওয়াটাকে আমরা পরিপূর্ণভাবে একদম টেনে এটাকে চুপসে দেই। কারণ একটু পরিমাণ হাওয়া থাকা যাবে না, এবং কি হাওয়া থাকাও যাবে না, এবং কি হাওয়া কিন্তু বেরও যাতে না হয়, ওটা কোনো লিকেজ না হয়। লিকেজ হইলে কিন্তু সাইলেসে পোকা ধরে যায়। তাই আমরা আমাদের সতর্কতা অবলম্বন করেই করছি। তবে আমাদের পলিগুলো অনেক পাতলা, তাই আমাদের মনে হয় যে তত একটা ভালো কীরকম হবে আল্লাহ পাক ভালো জানে। আর আমরা আগামীতে ইনশাআল্লাহ বড় বস্তায় আমরা সাইলেস করতেছি, এই নিপিয়ারের সাইলেসই করবো ইনশাআল্লাহ। তা